আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন? যদি না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কিম, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলারা প্রতি মাসে জেনারেল হলে 1,000 টাকা এবং এসসি বা এসটি হলে প্রতি মাসে 1200 টাকা করে পান। এবার প্রশ্ন হলো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকাটা আপনি কিভাবে পাবেন? তো প্রথমে আপনাকে নির্দিষ্ট একটা ফর্ম আছে, সেই ফর্মের সাথে প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই জমা করতে হবে গ্রাম পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনি গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে জমা করলে সেখান থেকে ডাটা এন্ট্রি করা হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার আর অন্যান্য ডিটেলসগুলো দিয়ে। আপনার যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে একটা মেসেজ পাবেন, সেই মেসেজে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে। যদি সেই অ্যাপ্লিকেশন আইডি আপনি পেয়ে যান তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পটা আপনার নামে নথিভুক্ত করা হয়েছে। এবার আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন 1 মাস 2 মাস বা 3 মাস হয়ে গেছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না, এর জন্য বারবার কিন্তু আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। আপনি ঘরে বসে আপনি চেক করতে পারেন যে আপনার এই অ্যাপ্লিকেশনটা অনলাইনে ডাটা এন্ট্রি করা হয়েছে কি না। যদি আপনি সেই এসএমএসটা আপনার কাছে যদি নাও থাকে, আপনি তবুও সেটা চেক করতে পারেন। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমে অথবা আধার কার্ডের মাধ্যমে আপনি খুব সহজভাবে লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাপ্লিকেশনটার কী স্ট্যাটাস আছে সেটা আপনি চেক করতে পারেন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে মোবাইল নাম্বার বা আধার নাম্বার যেটা খুশি আপনাকে দিতে পারেন। আমি এখানে মোবাইল নাম্বারের সাহায্যে দেখাচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিয়ে সার্চ করতে হবে। এবার এই সার্চে ক্লিক করলে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন আইডি, সমস্ত ডিটেলস আপনাকে দেখাবে। ব্লক লেভেলে কবে এন্ট্রি করা হয়েছে, প্রসেস করা হয়েছে, তারপর ডিস্ট্রিক্ট লেভেল থেকে কবে এটা অ্যাপ্রুভ করা হয়েছে, আর ইয়ার ওয়াইজ, ফিনান্সিয়াল ইয়ার ওয়াইজ আপনাকে পেমেন্ট স্ট্যাটাস টোটালটা দেখাবে। মান্থ ওয়াইজ প্রতি মাসে কোন কোন মাসে টাকা ঢুকিয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কোন অ্যাকাউন্টে ঢুকিয়েছে, সবটাই কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন। তো আপনাকে বারবার গিয়ে সময় নষ্ট করে জিপি অথবা বিডিও অফিসে গিয়ে ইনকোয়ারি করার কোনো প্রয়োজন নেই। এবারে আপনি সাপোজ বিডিও অফিস বা জিপি অফিসে জমা করেছেন অ্যাপ্লিকেশন ফর্মটা, তারপরেও যদি আপনার মোবাইলে এসএমএস না আসে থাকে, তার মানে বুঝতে হবে সেই কনসার্ন অফিস থেকে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি কিন্তু আপডেট করা হয়নি বা এন্ট্রি করা হয়নি।